ইমাম মুয়াজ্জিনদের বেতন ঈদের আগেই দেওয়া হবে বললেন প্রতিমন্ত্রী। ভিডিওটা আগে দেখুন। ইমাম মুয়াজ্জিনদের বেতন বা সম্মানের যে বিষয়টা ইতিমধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে একটি আন্তঃ মন্ত্রণালয়ের কমিটি করে দেওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নের একটি করে মসজিদ হলেও ঈদের আগে পাইলট প্রোগ্রাম হিসাবে এটা আমরা শুরু করতে যাচ্ছি। এরপরে আপনার খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, কর্মসংস্থান, শিক্ষা এ ব্যাপারেও ইতিমধ্যেই ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্তঃ মন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছেন। সংশ্লিষ্ট যারা এর সঙ্গে জড়িত এই কমিটিগুলো কাজ করছে, দ্রুতই এই বিষয়গুলো শুরু হবে। আর আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি যে প্রত্যেক সরকারের একটি অর্থ বছর রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। মে থেকে জুন আমরা অর্থ বছরের একদম শেষ প্রান্তে রয়েছি। এই বাজেটটি গত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট। এই বাজেটের মধ্যে সীমিত যেটি রয়েছে সেটি দিয়েই জনগণের কাছে কমিটমেন্ট অনুযায়ী সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে কর্মসূচিগুলো অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ডলক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার আমরা শুরু করছি। এবং আগামী বাজেটে এই আমাদের বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, ইমাম মুয়াজ্জিনদের বেতন আমরা বড় ধরনের বাজেটে রেখে যাতে দ্রুত মানুষের কাছে বাস্তবায়ন করে পৌঁছানো যায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আর সবচেয়ে বড় বিষয়, প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে গত বৃহস্পতিবার, আপনারা সবাই জানেন, মানে গতকাল আর কি 26 তারিখ। এবং ফার্স্ট মিটিংয়েই মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন রাজশাহীর জনসভা থেকে যে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ মৌকুব করা হবে, যেটি বিএনপির সরকার বেগম খালেদা জিয়ার সরকার 1991 সালে 5,000 টাকা কৃষি ঋণ মৌকুব, 10,000 টাকার সুদ মৌকুব এবং 25 বিঘা জমির খাজনা মৌকুব করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য উত্তরসূরি এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।